বয়ান করেছি, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। 2 ঘন্টা টাইম ছিল, 11:30 বাজতে 10 মিনিট বাকি আছে। ইমাম সাহেব কানে কানে এসে বললে, হুজুর আপনি 11:30টায় ছেড়ে দিবেন। অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ, আমি তো চাই একটু কম বলবো, রোজই বকছি। ছেড়ে দিয়ে চলে এলাম, পয়সা মিটিয়ে দিলে আমি গাড়ি নিয়ে বেরিয়ে চলে এলাম। আমি আসার পরে ফুরফুরার যিনি হুজুর ছিলেন, আমি নাম লুব না, সে ভাইরাল হয়ে যাবে, তাকে লোকে চিনে না। এই নতুন একটা গ্যান্ডা বেরিয়েছে, স্টেজে প্রকাশ্যে আমার নাম নিয়ে গালিগালাজ করেছে, অথচ আমি 1.5 ঘন্টা খালি কোরআন হাদিসের কথা বলেছি, কারণ নাম উচ্চারণ করি না। প্রকাশ্যে গালি দিয়েছে। তারা সকালে ফোন করে বলছে, হুজুর চলে যাওয়ার পরই ঝামেলা, স্টেজে চেপে কোনো নাই, শুধু আপনার বদনাম, নাম ধরে ধরে। আবার বলেছে, ও যতক্ষণ স্টেজে থাকবে আমি ঢুকবো না, যদি আমি ঢুকে দেখি যে ইয়াসিন আছে, আমি আর জলসা করব না। আপনারা বলুন, আমি বেঈমান না মুসলমান? কথা বলে না? মুসলমান। আমার মাথায় টুপি আছে, দাড়ি আছে, আমি মসজিদে এসে নামাজ পড়লাম না? পড়লাম না। আমি কাফের হলে নামাজ পড়তাম না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। কি বুঝলেন? যারা মনে করছেন পীর বিরোধী, তারা আমাকে এখনো চিনতে পারেননি। এই মৌলবীরা জানে আমি নিজে পীরের বেটা। আমার আব্বার যিনি পীর, ইনি দেখে এসছেন আমার জলসায় গিয়ে। তেনার আখলাক, চরিত্র, ব্যবহার, আর যারা দেওবন্দে পড়াশোনা করেছে তারা সবাই চিনেন। হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলিকে বড় শ্রদ্ধা করি। হযরত আমার বাড়িতে খাওয়া দাওয়া করলো, নাস্তা করলেন, দুপুরে দোয়া দিয়ে গেলেন। কষ্টের বিষয় একটাই, যে আমি এবং আমার আব্বাজি আজ পর্যন্ত আমি এটা জিজ্ঞেস করি না কেউ কি যে স্টেজে দ্বিতীয় বক্তা কে আছে। আমাকে যে দাওয়াত করছেন আর কোন বক্তা আছে, কেন করি না? যে বক্তা কি দাওয়াত দিয়ে কোরআন হাদিসের কথা বলবে, সে একজন মুমিন ভাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সে যে বক্তাই হোক, কোরআন হাদিসের কথা বলবে, সে তো গান বাজনা করবে না, সে তো ভালো কথা বলবে, যাই বলবে ভালো কথা বলবে সে। এরপর সে যদি রং কথা বলে আল্লাহর কাছে জবাবদিহি করবে, সে তার সাথে আমি জলসা করব না, এই ভাষা বলুক। আপনাদের কমিটির ছেলে যারা ফোন করেছিল আমাকে, যদি বলে দিতে পারে যে আপনি বলেছেন কোন কোন বক্তা আছে, এটা আমি জিজ্ঞেস করেছি, আমি এটা জিজ্ঞেস করি না, আমি খালি জিজ্ঞেস করি আমাকে চাপাবে কখন, এই টাইমটা আমি জিজ্ঞেস করি সব জায়গায়। বাকি কে আছে না আছে আমি কালকে জানতাম না কে আছে, আমি যাওয়ার পরে জানলাম অমুক জন আছে, অমুক জন আছে। আমার আগে একজন ফুরফুরারি বক্তা ছিল, সে আমার সঙ্গে নাস্তা করলে, আমার সঙ্গে চা খেলে, আমার হাতে চুমু খেয়ে গেল, বলে হুজুর একটা ফটো তুলুন। তুলুন, সবাই তুলছে, তুমি তুলতে বাকি থাকবে কেন, তুমিও তুলে নাও, ফটো তুললে অসুবিধা নাই। বলে আপনাকে দেখার শখ ছিল, আজকে দেখা হলো। ফোনও করেছে, সে ফোনে কথা বলেছে, অসুবিধা কিচ্ছু, দ্বন্দ্ব নাই। আমি আপনাকে বলি, আজকে আল্লামা ইকবাল লিখে গেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অন্য কেউ ধরাই নাই। আর গোটা পৃথিবীতে আপনারা কি মনে করছেন এই যে হুজুর দিকে দাওয়াত দিয়েছেন এরা জান্নাতে নিয়ে যাবে না? এই মাল কটাই জান্নাতি। 100টা হুজুর ধরা পড়বে, আর আল্লাহর নবীর হাদিস, এই মৌলবীদের দ্বারা, হুজুরদের দ্বারা জাহান্নামের উদ্বোধন করা হবে। এক শ্রেণীর আলেমদের দ্বারা, যারা সমাজকে কুপথে এবং বিভ্রান্তির রাস্তায় নিয়ে যাচ্ছে, ইসলাম বিরোধী কাজে যারা নিয়ে যাচ্ছে, এই ধরনের আলেমরা পাকড়াও হবে কিয়ামতের দিন। এটা লিখে দেন প্রথমে, আমি এখনো বক্তব্য শুরু করি নাই, এরপরে শুরু করছি। ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন, ওটা শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। আজকে আমাদের দেশে পীর হতে গেলে মাদ্রাসায় পড়া লাগে না, মৌলবি হওয়া লাগে না, খালি বাপ পীর হলেই বেটা পীর হয়ে যায়। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, স্টেজে বক্তব্য দিতে গেলে আলেম হওয়া লাগে না, মাদ্রাসায় পড়া লাগে না, খালি মাথায় টুপি আর লম্বা জামা লাগিয়ে দিয়ে দুটো কথা বলতে পারলি সে স্টেজে এসে কথা বলে আজকে বক্তা সেজে যায়। আমার মুসলমান ভাই, অথচ ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা।
কোরআন খুলেন, প্রথম সূরা পাবেন সূরায়ে ফাতিহা, দ্বিতীয় সূরা পাবেন সূরায়ে বাকারা, তৃতীয় সূরা পাবেন সূরায়ে আল ইমরান, চতুর্থ নম্বর সূরা পাবেন সূরা নিসা। এইভাবে কোরআনটা গচ্ছিত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন একত্রিত ছিল না। আল্লাহর রাসূল চলে যাওয়ার পরে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটাকে একত্রিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের আয়াত পৃথিবীর বুকে আল্লাহ যেটা প্রথম পাঠালেন নবীজির কাছে, ওটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি গারে হিরার মধ্যে ছিলেন আর আল্লাহ জিবরিল আমিনের মাধ্যম দিয়ে কোরআন পাঠালেন। হে নবী পড়ো।